আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি এডুটিউব। এ পর্বে আমরা 208 পৃষ্ঠার 5 নম্বর সমস্যার সমাধান করব। এখানে বলা হচ্ছে একটি সুষম সপ্তভুজাকার প্রিজম আকৃতির অ্যাকুয়ারিয়ামের ভূমির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 25 সেন্টিমিটার এবং উচ্চতা 1 মিটার। প্রতি বর্গ সেন্টিমিটার 2 টাকা হিসাবে অ্যাকুয়ারিয়ামটির পার্শ্বতল কাঁচ দ্বারা আবৃত করতে মোট কত টাকা খরচ হবে? অ্যাকুয়ারিয়ামটির 3/4 পানি পূর্ণ করতে কত লিটার পানি লাগবে? 1000 ঘন সেন্টিমিটার সমান 1 লিটার। এখানে আমাদের দুইটা প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথমত, অ্যাকুয়ারিয়ামটির পার্শ্বতল কাঁচ দ্বারা আবৃত করতে কত টাকা খরচ হবে এবং অ্যাকুয়ারিয়ামটির 3/4 পানি দ্বারা পূর্ণ করতে কত লিটার পানি লাগবে। অর্থাৎ এই হচ্ছে একটা অ্যাকুয়ারিয়াম। এই অ্যাকুয়ারিয়ামের চারপাশটা যদি আমরা কাঁচ দিয়ে ঢাকতে চাই, আবৃত করতে চাই, তাহলে আমাদের কত টাকা খরচ হবে? যেখানে 1 বর্গমিটারে খরচ হয়, বর্গ সেন্টিমিটার খরচ হয় 2 টাকা। এবং দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে এই সম্পূর্ণ অ্যাকুয়ারিয়ামটার 4 ভাগের 3 ভাগ যদি আমরা পানি দ্বারা পূর্ণ করতে চাই, তাহলে আমাদেরকে কি পরিমাণ পানি লাগবে? তো আমরা প্রথমত সমাধান করব কত টাকা লাগবে খরচ। তো এর জন্য আমাদের প্রতি বর্গ সেন্টিমিটারের যেহেতু খরচ, এই জন্য আমাদের সম্পূর্ণ প্রিজমটার বা অ্যাকুয়ারিয়ামটার ক্ষেত্রফল বের করতে হবে। তো এই জন্য আমরা জানি প্রিজমের সমগ্র তলের ক্ষেত্রফল সমান 2 ইন্টু ভূমির ক্ষেত্রফল প্লাস সকল পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল। এই সূত্রটা আমাদের বইয়ের 200 পৃষ্ঠায় সম্ভবত আছে। এখানে এই যে সূত্রটা আলোচনা করা আছে, তো এখানে সকল পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল এখানে এখানে উল্লেখ করা আছে NA ইন্টু এইচ। তো এটা হচ্ছে সকল পার্শ্বতলের ক্ষেত্রফল। আমরা পরবর্তীতে এখানে লিখছি যে 2 ইন্টু ভূমির ক্ষেত্রফল প্লাস N ইন্টু A ইন্টু এইচ বর্গ একক। এগুলো হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল। অর্থাৎ এই যে সাইড দিয়ে যে আছে এই সম্পূর্ণ তলটার ক্ষেত্রফল। তো এই পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে কি N ইন্টু A ইন্টু এইচ। তো এই N A এইচ এগুলো কি? এগুলো হচ্ছে যে N মানে হচ্ছে বাহুর সংখ্যা। এখানে 7টা বাহু আছে। আমাদের যে সপ্তভুজের কথা বলা হয়েছে, সপ্তভুজ মানে 7টা বাহু থাকবে। তো এই জন্য N ইজ ইকুয়াল টু 7। এখানে আমরা সেন্টিমিটার দিয়েছিলাম, আসলে সেন্টিমিটার হবে না। বাহুর দৈর্ঘ্য, A ইজ ইকুয়াল টু 25 সেন্টিমিটার। এখানে আমাদের প্রশ্নে দেওয়া আছে বাহুর দৈর্ঘ্য 25 সেন্টিমিটার এবং উচ্চতা দেওয়া আছে H ইজ ইকুয়াল টু 1 মিটার। তো এখানে যেহেতু আমাদের মানটা সেন্টিমিটার আছে, তো এই মিটারটাকেও আমরা সেন্টিমিটারে রূপান্তর করব। তো সেন্টিমিটার 1 মিটার সমান আমরা জানি 100 সেন্টিমিটার। এই জন্য আমরা 100 সেন্টিমিটার লিখেছি এখানে। এখন আমাদের সবগুলো মান পেয়ে গেছি। এখন আমাদের এই পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল এখানে মানগুলো বসাই দেব। N এর মান হচ্ছে 7, A এর মান 25, H এর মান 100। তাহলে এই সবগুলো মান যোগ করলে, গুণ করলে আমরা পাবো 17,500 বর্গ সেন্টিমিটার। তাহলে এই পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা পেলাম 17,500 বর্গ সেন্টিমিটার। এখন আমাদের প্রশ্নে বলা হয়েছে যে প্রতি বর্গ সেন্টিমিটার 2 টাকা হিসেবে অ্যাকুয়ারিয়ামটির পার্শ্বতল কাঁচ দ্বারা আবৃত করতে মোট কত টাকা খরচ হবে? প্রতি বর্গ সেন্টিমিটারে খরচ হয় 2 টাকা। তাহলে আমরা লিখি যে 1 বর্গ সেন্টিমিটার আবৃত করতে খরচ হয় 2 টাকা। অতএব 17,500 বর্গ সেন্টিমিটার আবৃত করতে খরচ হয় 17,500 সাথে যদি আমরা 2 গুণ দেই, তাহলে আমরা পাবো 35,000 টাকা। তাহলে এই সম্পূর্ণ অ্যাকুয়ারিয়ামটা কাঁচ দ্বারা আবৃত করতে খরচ হবে 35,000 টাকা। এখন আমাদের দ্বিতীয় যে প্রশ্নের, সেটা হচ্ছে যে অ্যাকুয়ারিয়ামটির 3/4 পানি দ্বারা পূর্ণ করতে কত লিটার পানি লাগবে? এটা পূর্ণ করার জন্য আমাদের যে সূত্রের প্রয়োজন হবে যে প্রিজমের আয়তন সমান ভূমির ক্ষেত্রফল গুণন উচ্চতা। যেহেতু প্রিজমটা সম্পূর্ণ পানি দ্বারা পূর্ণ করতে হবে, সম্পূর্ণ করতে হবে না, তৃতীয় অংশ 4 ভাগের 3 ভাগ। তো এর জন্য এর আয়তন আমাদের বের করতে হবে। তো প্রিজমের আয়তনের সূত্র হচ্ছে যে ভূমির ক্ষেত্রফল গুণন উচ্চতা। আমাদের বইয়ের 202 পৃষ্ঠায় এটা নিয়ে আলোচনা করা আছে এই সূত্রটা। প্রিজমের আয়তন ইজ ইকুয়াল টু ভূমির ক্ষেত্রফল গুণন উচ্চতা।
এত ঘন একক, যেহেতু এটা আয়তন এজন্য ঘন। তো এই সূত্রটা ব্যবহার করে আমরা এই সমাধান করব। তো এই ভূমির ক্ষেত্রফলের জায়গায় আমাদের এখানে এটা যেহেতু আমাদের সপ্তভুজ, তাহলে এখানে আমাদের বহুভুজের ক্ষেত্রফল বের করতে হবে। দেখেন বহুভুজের ক্ষেত্রফলটা কি, যে বাহুর দৈর্ঘ্য এ এবং বাহুর সংখ্যা n হলে সুষম বহুভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু na²/4 cot 180 বাই n। এটা হচ্ছে সুষম বহুভুজের ক্ষেত্রফল। আমাদের এই যে প্রিজমের আয়তনের সূত্রে ব্যবহার করেছে যে ভূমির ক্ষেত্রফল গুণন উচ্চতা, এই ভূমির ক্ষেত্রফলের জায়গায় আমাদের এই সুষম বহুভুজের ক্ষেত্রফলটা ব্যবহার করতে হবে। যেহেতু এটা সপ্তভুজ একটা, এই জন্য এখানে সুষম বহুভুজের ক্ষেত্রফল আমরা ব্যবহার করব। এই সূত্রটা আমাদের বইয়ের 202 পৃষ্ঠায় আলোচনা করা আছে, এখান থেকে আপনারা দেখে নেবেন। তো দেখেন এখন আমাদের যেহেতু একুরিয়ামের আয়তন বের করবো, এই জন্য আমরা লিখে নিয়েছি যে একুরিয়ামের আয়তন, তাহলে আমাদের ভূমির ক্ষেত্রফল হিসেবে এই যে সুষম সমভুজের ক্ষেত্রফলের সূত্র গুণন উচ্চতা h। এখন এই যে n এর মান আমরা জানি 7, a এর মান হচ্ছে 25, আর এই যে আমাদের এখানে আলোচনা করা আছে এই যে, তো এখান থেকে আমরা মানগুলো বসাই দিলাম। 7 × 25²/4 ইন্টু কট 180 ভাগ 7 ইন্টু হচ্ছে 100, এইচ এর মান হচ্ছে 100। এই সবগুলো মান যদি আমরা সমাধান করি, দেখেন এই সবগুলো মান আমরা সমাধান করলে আমরা কত মান পাই। দেখেন এখান থেকে যদি আমরা সমাধান করি, আমরা পাবো 22,000 একাদশ শত হাজার অযুত লক্ষ 2,27,119 সামথিং। তো দেখেন এইখানে আমরা আমাদের এই ক্যালকুলেটরে সরাসরি কট নেই, এই জন্য আমরা জানি যে কট সমান কি লেখা যায় 1/10। এই জন্য আমরা এখানে সব ঠিক রেখে কটের জায়গায় লিখেছি 1/10 180°/7। আপনাদের ক্যালকুলেটর যদি কট থাকে তাহলে আপনারা ডিরেক্ট কট ইউজ করবেন। তো এখান থেকে আমরা পেলাম এই মানটা পাইছি। তো এই মানটা আমরা এখানে লিখে নিলাম। এটার সাথে এখন আমাদের যেহেতু 4/3 পানি দ্বারা পূর্ণ, একুরিয়ামের সম্পূর্ণ আয়তন আমরা এটা পেলাম। এখন আমরা যেহেতু 4/3 পানি দ্বারা পূর্ণ করব, এই জন্য আমাদের ওই আয়তনটা বের করা, তাহলে পানি দ্বারা পূর্ণ করতে হবে, এই আয়তনের সাথে আমাদের গুণ করতে হবে 3/4। তাহলে 3/4 যদি আমরা গুণ করি, তাহলে এটা আমাদের ঘন সেন্টিমিটার। তাহলে এটার সাথে যদি 3/4 আমরা গুণ দেই, তাহলে আমরা এই মানটা পাবো। আমরা যদি একটু দেখি যে গুণন ভাগ হচ্ছে 3/4, দেখেন এই যে এই মানটা আমরা পাইলাম। দশমিকের পর অনেকগুলো মান আছে, আমরা সবগুলো মানে এনে 2 ঘর পর্যন্ত নিয়েছি। তো দেখেন এখন এই সম্পূর্ণ পানি দ্বারা পূর্ণ করতে হবে এত ঘন সেন্টিমিটার। এখন আমাদের এটা মানটা বেরোলো ঘন সেন্টিমিটারে, কিন্তু আমাদেরকে কি প্রশ্ন বলছে যে কত লিটার পানি লাগবে। আমাদের প্রশ্ন বলছে যে কত লিটার পানি লাগবে, আমাদের মান বেরোচ্ছে ঘন সেন্টিমিটারে। এখন আমাদের সাইটে আর একটা কথা বলেছে যে 1000 ঘন সেন্টিমিটার সমান 1 লিটার। তো এটা ধরে আমরা এই ঘন সেন্টিমিটারটাকে লিটারে রূপান্তর করব। তাহলে 1000 ঘন সেন্টিমিটার সমান 1 লিটার যদি হয়, তাহলে আমাদের এখানে বেরোয়েছে 1,70,339 ঘন সেন্টিমিটার। তাহলে এত ঘন সেন্টিমিটার হতে লাগে। এই যে এই সম্পূর্ণ মানটাকে যদি আমরা 1000 দ্বারা ভাগ করি, তাহলে পাবো 170.34 লিটার। তাহলে এই সম্পূর্ণ একুরিয়ামের 4/3 পানি দ্বারা পূর্ণ করতে 170.34 লিটার পানি লাগবে। তো এটাই হচ্ছে আমাদের সম্পূর্ণ সমস্যার সমাধান। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই হচ্ছে সম্পূর্ণ সমস্যাটা, একটু দেখে নেবেন। ধন্যবাদ সবাইকে।